আমরা এই মুহূর্তে রয়েছি চান্দেরনগর মুসলিম পাড়ায়। এখানে আমরা যে বাড়িতে অবস্থান করছি, এখানে দুইজন বৃদ্ধ দম্পতি, শামসুল হক কারি সাহেব, যিনি দিয়াবত এক মসজিদের ইমাম এবং কুয়াকান্দা এস দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক, মানবেতর জীবন যাপন করছে। আমরা এসে দেখছি যে তিনি ভিটামাটিহীন অবস্থায় রয়েছে। এই যে জায়গাটিতে তিনি অবস্থান করছেন, এই জায়গাটি উনি বিক্রি করে দেওয়ার পরে যে দয়াসুলভ হিসেবে সেখানে অবস্থান করার জন্য যে জায়গাটি কিনেছে তাকে থাকার জন্য দিয়েছে। ওনার দুইটি ঘর ছিল, একটি ইতিমধ্যেই জ্বরের কারণে ভেঙে গেছে। আমরা যদি একটু দেখাই যে উনি যে ঘরটিতে থাকতো ওটি জ্বরের কারণে ভেঙে গেছে। আর আরেকটা ঘর যেটা থাকার জন্য এখন উনি রয়েছে সেটাও ভেঙে যাওয়ার উপক্রম। যে আমরা ওনাদের সাথে কথা বলে যতটা জেনেছি যে ওনারা আমাদের জানিয়েছেন যে এই ঘরটি ঝড় বৃষ্টিতে প্রায় ভঙ্গুর অবস্থা। বৃষ্টি আসলে পানি পড়ে এবং কি অনেক সময় ঝড়ের কারণে যখন নড়ানড়ি করে তারা খুব কষ্টে এখানে দিন যাপন করছে। ওনার ৩ ছেলে ২ মেয়ে, ওনারাও খুব দরিদ্র অবস্থায় রয়েছে। ওনাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে ৩ ছেলে বিভিন্ন ৩ জায়গায় বিয়ে করে তারা সেখানেই অবস্থান করছে। তারাও খুব, তাদের অবস্থাও এত ভালো না যে বাবা মার খোঁজ খবর নিবে। ওনারা একবেলা খাবার জুটে তো আরেক বেলা খাবার জুটে না। এতদূর সত্ত্বেও তারা তাদের সন্তানরা যেন ভালো থাকে, এটাই তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে যে তাদের সন্তানরা ভালো থাকুক। এত কষ্ট থাকার পরেও তাদের কোনো অভিযোগ নেই যে তাদের সন্তানদের প্রতি। দুপুরে খাইছেন? না, সকালের খাইছি না। ছেলে মেয়েরা খোঁজ খবর নেয় না? ছেলে মেয়েরেও তো অভাব, খবর নিতেছে তো অসুবিধা। অসুবিধা? ছেলে মেয়েরা খোঁজ খবর নিয়ে কিরা চান না? হ্যাঁ, চাই তো, পাই না, দেয় না। উনি দীর্ঘ ৩৫ বছর এই কুয়াকান্দা দাখিল মাদ্রাসাতে চাকরি করার পর রিটায়ারে আসছেন। আমরা যতদূর জেনেছি যে ওনার কল্যাণ ট্রাস্টের এবং অবসর বোর্ড থেকে যে টাকাটা দেওয়া হয় সে টাকাটা উনি কোনো দালাল বা যাদের মাধ্যমেই হোক তিনি সেটা বিক্রি করে দিয়ে যৎসামান্য তাকে ২৭,০০০ টাকার মাধ্যমে সেটা মিট করা হয়েছে। সে এখন বর্তমানে খুব করুণ অবস্থায় রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখন আমরা যদি ঘড়িতে সময় দেখানোর চেষ্টা করি, ঘড়িতে সময় এখন বাজছে ৩টা বেজে ৭ মিনিট। যে ওনারা এখনো সকালের খাবারই খায় নাই। যে আমরা একটু দেখার চেষ্টা করি যে যদি ওদের দুপুরে খাবার কি আয়োজন আছে। দুপুরে কি খাবেন? দুপুরে কি খাবেন? একটু যদি আমরা দেখাই তাদের দুপুরের খাবারের আয়োজন একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দুপুরের খাবারের জন্য কালকে রাতের যে ভাত সেটা এই যে এখানে আছে, সেটা পানি দিয়ে রাখছে, এটাই হয়তো বা তারা খাবে। আর এই যে একটু হয়তো বা রাতের রান্না করা তরকারি, এই যে আমরা দেখছি করল্লা, আর এখানে ২টা এই মাছ রয়েছে, শুকনো মাছ। এটাই হচ্ছে তাদের দুপুর এবং রাতের খাবারের আয়োজন। যে আমরা চাই যে সমাজের কোনো বিত্তবান মানুষ যদি তাদের পাশে এসে দাঁড়ায়, হয়তোবা শামসুল হক মাওলানা সাহেব এবং তার যে সহধর্মিণী আছে তাদের জীবনটা অনেক সুন্দর হবে। যারা একসময় শ্রেণীকক্ষে ক্লাস নিতেন, যাদের কাছ থেকে লেখাপড়া শিখে হয়তোবা অনেকেই আজকের সমাজে ভালো একটা অবস্থানে রয়েছে। আমরা চাই যে শামসুল হক সাহেবের মতন কারো পরিণতি না হোক, সবার বৃদ্ধ বয়সে সুন্দর নিশ্চিত একটা জীবনযাপন হোক। এম আব্দুল ওয়াদুদ।